বন্ধুরা, আমরা এখন আছি আটরশি ফরিদপুর। এদিকে রোজা শরীফ। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, চলুন আমাদের সাথে। আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতে শুরু করলাম। ভিতরে প্রবেশ করব রোজায়। এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করতে হবে। আমরা জুতা খুলে তারপর আমরা ভিতরে যাব আর আপনাদের দেখাবো যে মাজারটা আসলে কেমন। বিশাল বড় এরিয়া, বললে অনেক কম হয়ে যাবে, ভিডিওর ভিতরে হয়তো দেখানো সম্ভব না, কিন্তু অনেক বিশাল এরিয়া। চলুন মাজারের ভিতরে। ফরিদপুরের পাকুড়ে অবস্থিত আটরশি পীরের মাজার শরীফ কথা বলে জানতে পারলাম যে ভারত থেকে এবং পাকিস্তান থেকে অনেক ভক্ত সেখানটা এসে এই যে বিল্ডিং গুলো দেখছেন সেখানে থাকে। আছি আটরশি থানা, মানে আটরশি মাজারের একটা কেন্দ্রবিন্দুতে। আর ওইদিকে রোজা শরীফ, ওইটা ক্যামেরাতে দেখাও, ওইটা সম্ভবত রোজা শরীফ। পুরা মাঠটাই একটা বিশাল একটা এরিয়ার ভিতর, পুরাটা একটা বিশাল এরিয়া। আমার উস্তাদ বাউল সূর্যুল মিয়া সর্বপ্রথম আটরশি সম্পর্কে আমাকে বলেছিলেন। অবশেষে আসা হলো। আটরশি পীরের জন্ম জামালপুরে শেরপুরে, তারপর ফরিদপুরে এসে তিনি আস্তানা গাড়েন এবং ইসলামের দাওয়াত দেন। এখানে তিনি খাজা বাবা নামে বেশি প্রসিদ্ধ হন। প্রধানত ফরিদপুরের সবাই তাকে খাজা বাবা বলেই বেশি মান্য করে। অবশেষে মূল ফটকের সামনে চলে আসি। আমরা এখন প্রবেশদ্বারের মূল অংশে আছি, এখন আমরা ভিতরে প্রবেশ করবো। এটা মূলত নামাজ পড়ার জায়গা, বিশাল বড় গম্বুজ, মূলত একটা তাজমহলের একটা ডিজাইনে। কারণ আমরা মূল রোজা যে জায়গা আছে, আমি রোজার কাছে। পুরো এরিয়াটা এতই বিশাল যে আপনি হেঁটে গেলেও আপনার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। আমরা জুতা খুলে রোজা শরীফের ভিতর মুখে রওনা হই। এখানে মহিলাদের প্রবেশ বুরকা পরা বাধ্যতামূলক। তারপর ভিতরে এসে বুরকা খুলে হাঁটলেও কোনো সমস্যা নেই। তারপর ধীরে ধীরে খালি পায়ে চললাম মূল ফটকের দিকে, যেখানে উপস্থিত সেই দরগা শরীফ। কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম শরীফের ভিতরে যাওয়ার জন্য প্রবেশ মুখ। তারপর যা শুনলাম একেবারে মনটা ভেঙে গেল। বলা হলো ক্যামেরা এবং মোবাইল দিয়ে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এখন রোজা শরীফের খুব কাছাকাছি চলে এসেছি, চলুন। তারপরও যতটুকু পারলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। বরাবরের মতো ভিতরেও বিশাল বিশাল চত্বর। পবিত্র ওরসের দিন এখানে 2 থেকে 3 লক্ষ মানুষের সমাগম হয়, যা শুনে রীতিমতো আমি অবাক হই। এখানে নামাজের সুব্যবস্থা এবং অজুখানা এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশমুখ এবং নামাজের সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, একটু খারাপ লাগতো, কিন্তু কিছু করার নাই, কারণ সে বোরকা পরে আসছেন, বোরকা পরে বাধ্যতামূলক। না চাইতেও মামুনিকে রেখে আসতে হলো, কারণ তিনি বুরকা পরেননি। এখানে বুরকা ছাড়া মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সামনেই রোজার প্রবেশ মুখ দেখতে পেলাম। সেখান থেকে একজন হাত নাড়া দিয়ে বলল ভিডিও করা যাবে না। কিচ্ছু করার ছিল না, তাই যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। কিন্তু মনে কোনো আফসোস ছিল না, কারণ এরকম একজন বড় অলির মাজার জিয়ারত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদেরকেও দূর থেকে ফটকটা আরেকবার দেখিয়ে দিলাম।